আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে উপলব্ধি করছেন আমাদের রমজান কেন্দ্রিক বাংলা টিভির দৈনন্দিন অনুষ্ঠান রমজানের রজনী, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা দৈনন্দিন একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব পিতামাতার হক সম্পর্কে। এ সম্পর্কে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত দুজন আলেমে দ্বীন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, পরিচালক, বড় গোবিন্দপুর দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসা, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন হযরত মাওলানা নাইমুর রহমান চৌধুরী, পাটোয়ারি জামে মসজিদ, চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আলোচনা শুনব, তবে সর্বপ্রথমই রয়েছে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। এখন শুনবো আমরা আলোচনা। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী। আপনি যদি বলেন যে পিতামাতার হক সম্পর্কে ইসলামের কি দৃষ্টিকোণ রয়েছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন। ইসলামে পিতামাতার হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার ইবাদত করার পরেই তুমি পিতামাতার খেদমত করো, তার সাথে সদ্ব্যবহার করো। ইসলাম এই বিষয়ে অনেক গুরুত্বরূপ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তার মানে আমরা বলতে পারি যে পিতামাতা রাজি তো আমাদের জন্য জান্নাত রেডি। জি জি, চমৎকার বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বহু জায়গায় পিতামাতার সম্পর্কে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াতে বলেছেন যে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। তোমরা তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করো, এমন ভালো আচরণ করো, যেন এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার কষ্টের পেয়ে সে উফ শব্দটিও না, উফফি ওয়া লা তানহারহুমা। জি, সেজন্য
কষ্টস্বরূপ উফ শব্দটিও না বলে। অতএব ইসলাম এই কেন্দ্রিক বলে যে বাবা মার সাথে ভালো ব্যবহার করা। কারণ যেই মা তোমাকে 10 মাস 10 দিন জি। গর্ভে ধারণ করে, তারপর 2 বছর তোমাকে দুগ্ধপান করিয়েছে, সেই মায়ের সঙ্গে তো আসলে বেয়াদবি করা যায় না। আমি আপনাকে যদি বলি যে 1940 সালের দুজন বিজ্ঞানী এই বিষয়ে মার ব্যাপারে যখন গবেষণা করলেন, দেখতে পেলেন যে একটা মানুষ শারীরিকভাবে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, যেটা প্রায় শরীরের 20টি হাড় ভেঙে যাওয়ার মতন যে ব্যথা অনুভব করা যায়। কিন্তু একজন মা যখন তার একটা সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, প্রসব করে, সেক্ষেত্রে মা প্রায় 57+ ইউনিট ব্যথা সহ্য করে, যেটা প্রায় আপনার মৃত্যুর যন্ত্রণার মতন। এতে ইসলাম এজন্যই মার গুরুত্ব বেশি দিয়েছে। যেমন আল্লাহর হাবিব চমৎকার বলছিলেন, আপনার কাছে আমরা আবারও আসবো। হযরত মাওলানা নাইমুর রহমান চৌধুরী সাহেব, আপনি যদি বলেন কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে পিতামাতার প্রতি সন্তানের আচরণটা কেমন হবে এ সম্পর্কে। আসলে আমরা যদি তাকাই, আমরা প্রথমেই যদি একটা বিষয় খেয়াল করি যে বাবা মা হচ্ছে আমাদের জন্য একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের পাশে যে আমাদের মুহতারাম বসে আছেন, উনি বলেছিলেন একটা বিষয় যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমাদের জন্য দুইটা বিষয় আমাদের জন্য করে দিয়েছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। তার মানে শুধুমাত্র কেবলমাত্র আমাকে ইলাহ হিসেবে মানবে। এরপর হচ্ছে যে বাবা মায়ের সেবা করবে, যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তাদের প্রতি ইহসানটা কেমন হবে এ সম্পর্কে বলে দিয়েছেন যে তাদের প্রতি উত্তম আচরণ, তাদেরকে ভালো আচরণ, এক কথায় তাদের সাথে এরকম নমনীয় আচরণ করতে হবে যারা তাতে একটুও কষ্ট না পায়। এই বিষয়টা মানে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরে যেটা গুরুত্ব দিয়েছেন সেটাই হচ্ছে পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত, সুবহানাল্লাহ। আমরা যদি হাদিসের দৃষ্টিতে তাকাই তাহলে আমাদের বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস থেকে বর্ণিত হয়েছে, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিস তিনি বলেন যে সেখানে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো যে তোমার কাছে সবচাইতে সৎ আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজির কাছে জানতে চাইলেন। তো নবীজি উত্তর দিলেন যে উম্মুকা, তোমার মা। উনি আবার প্রশ্ন করলেন, আবার বললেন সুম্মা ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা ক্বালা উম্মুকা, আবার বললেন মা। এরপর বললেন সুম্মা ক্বালা আবুকা, এরপর হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ। আমরা এদিকে যদি একটু লক্ষ্য করি যে মায়ের কথা 3 বার বলা হলো। আসলে মায়ের কথা 3 বার বলার কারণ হচ্ছে, আমরা বিশেষ করে 3টা কারণ সবচেয়ে বেশি দেখতে পাই। যে দীর্ঘদিন যাবত প্রায় 10 মাস 10 দিন বলেন, এর কম বেশি হতে পারে, এই সময়টুকু ধরে একটা, আসলে আমরা যখন একটা বোঝা মাথায় নিই তখন বোঝা যায় যে এটা কতটুকু নেয়াটা অনেক কষ্টকর। কিন্তু দেখা যায় যে আমাদের মা আমাদের একটু এরকম বোঝার মতো করে আমাদেরকে পেটে লালন পালন করেছেন, কতটা কষ্ট সহ্য করেছেন। এজন্য মাকে সম্মান বেশি দেয়া হয়েছে। আবার দেখতে পাই দীর্ঘ 2টি বছর ধরে মা আমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন। এরপর আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে বাবার থেকে মা আমাদেরকে, বিশেষ করে শৈশবের যে সময়টা রয়েছে, এই সময় আমাদেরকে বেশি দেখাশোনা করেন, আমাদেরকে বেশি খেয়াল রাখেন। এক কথায় মায়ের কাছেই ছোট সময় আমাদেরকে বেশি থাকা হয়। এজন্য মায়ের সম্মান একটু বেশি দিয়েছেন। এবং আমরা যখন কথা বলাটা শিখি সেটাও কিন্তু আমাদের মায়ের থেকে শেখা হয়, যার কারণে কিন্তু মাতৃভাষা বলে একটা শব্দ রয়েছে। যে চমৎকার বলছিলেন প্রিয় শায়েখ, আপনার কাছে আসবো। আপনি যদি বলেন যে মৃত্যুর পরবর্তী সময়ে মা বাবার প্রতি আমাদের কোনো দায়িত্ব এবং কর্তব্য আছে কিনা, যে আমি শুনবো আপনার কাছে, তবে বিরতির পর। প্রিয় দর্শক ও শ্রোতা, সময় হয়েছে আমাদের বিরতিতে যাওয়া। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। ফিরছি আমরা কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে আসলাম। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি শায়েখ, আপনি যে কথাটা বলছিলেন যে মৃত্যুর পরে পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এ বিষয়ে বলুন। পরে পিতামাতার প্রতি যে একটা সন্তানের দায়িত্ব, সেটা হচ্ছে তার জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে আয়াতের শেষাংশে 23 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দোয়াটা কি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিলেন আমাদের। জি জি, কোরআন শরীফ। তার মানে দোয়া করাটা সেটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আদেশ হয়েছে। সুবহানাল্লাহ। আজকে একদল তো দোয়াকে এটা মাইনাস করতে চায়। জি জি, অনেকে বলে যে মৃত্যু হয়ে গেছে, সে তো মরে গেছে, বা কবরে সে পচে গেছে, কিন্তু না,
কিন্তু এ সম্পর্কে কিন্তু সহিহ মুসলিমেও হাদিস আসছে, মুসলিমে হাদিস। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, এখানে যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এটাও জি আসছে। জি 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। জি। বন্ধ হয়ে যাওয়ার সর্বোত্তম 3টি দরজা মাত্র খোলা থাকে। একটা হচ্ছে সাদাকাতুল জারিয়া, আর একটা হচ্ছে বিতরণকারী আলেম, আর একটা হচ্ছে নেককার সন্তান। জি তা আমরা যদি সেই নেককার সন্তান হয়ে বাবা মার জন্য দোয়া করি, তাহলে আমাদের সেই দোয়ার ফজিলতে বাবা মারা তার কবরে যদি শাস্তি হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জি সন্তান নেককার হতে হবে। জি, জি সন্তান শায়েখ, আপনি যদি বলেন যে নেককার সন্তান হতে হলে আসলে কি কি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা উচিত? আসলে নেককার সন্তান হতে হলে আমরা মনে করি যে আসলে আমাদের সর্বপ্রথম হচ্ছে একটা দায়িত্ব হচ্ছে ছোট থেকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। একটা কথা বলা হয় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে আমি এই কথাটা বলবো না, যে সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তাহলে তবে সেই সেক্ষেত্রে যদি শিক্ষাটা হতে হবে কোরআন এবং হাদিস কোরআন অনুযায়ী। হাদিসের যে ইসলামী জ্ঞানটা আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস সহ যে জ্ঞানটা আছে, ওই জ্ঞানটা আমাদেরকে হতে হবে। বিশেষ করে আমি যদি আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে মাদ্রাসামুখী আমাদের যে পড়াশোনাটা রয়েছে, এই ক্ষেত্রে যদি একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। তবে ইঞ্জিনিয়ার ডাক্তার হতেও কিন্তু কোনো দোষ নাই। জি না, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে কোনো দোষ নেই। কিন্তু যতটুকু দিন ইসলাম না জানলে পরে একজন মানুষ দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগী করতে পারবে না, ততটুকু কিন্তু তাকে জানতে হবে। যেমনটাই রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওয়া মুসলিমা। জি শায়েখ, আপনি যদি আরেকটু অ্যাড করেন এ সম্পর্কে, যে দিন ইসলাম শিক্ষা দেওয়ার মাধ্যমে কি সন্তানকে আসলে সুযোগ্য সন্তান বানানো যায় কিনা? জি, এখানে যদি আপনি আপনার সন্তানকে বা আমি আমার সন্তানকে কোরআন এবং হাদিস থেকে সুশিক্ষায় শিক্ষিত অর্জন করতে পারি, শিক্ষায় সন্তান গড়ে তুলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার সন্তান কখনো আমার সাথে বেয়াদবি করবে না। জি আমার সন্তান কখনো আমাকে আমার গায়ে আঘাত তুলবে না, জি। কখনো কোনো চাহিদা পূরণের জন্য আচ্ছা, আমাকে। আপনার কাছে এই কথাটা আমার জানতে ইচ্ছে করে, এটা কেমন সন্তান যে সন্তান তার জন্মদাতা পিতা এবং মাতাকে সে আঘাত করতে চায়? তার কি হাত কম্পন হয় না? তার কি হাতে মানে একটু কি তার মনের মধ্যে কি ব্যথা লাগে না যে এই লোকটার ঔরসেই তো আমি পৃথিবীতে এসেছি, এই লোকটা যদি আমাকে জন্ম না দিত, হ্যাঁ এটা অবশ্যই একটা ওসিলা বা হচ্ছে মাধ্যম, কিন্তু এই লোকটা যদি আমাকে জন্ম না দিত, তাহলে কি আমি পৃথিবীর আলো দেখতে পেতাম? আসলে ওই সমস্ত সন্তানেরাই পিতামাতার গায়ে আঘাত তোলে যারা দুনিয়ার মধ্যে মুখী হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা যার মধ্যে ঢুকে যায়, দুনিয়া করে পরকাল দেখতে চায় না। তাহলে কি এই যে তাদের মধ্যে দুনিয়াদারিত্বতা একটা বিরাজমান, এটার জন্য কি পিতামাতা দায়ী আছে? এটার জন্য পিতামাতা এক নম্বর, আমি পিতামাতাকে দায়ী করব সেই কারণ সে কোরআন এবং হাদিস, আমার পার্শ্ববর্তী আলেম যেটা বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং কোরআন এবং হাদিস দ্বারা যদি তাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। যেমনটা রাসূল হাদিসে মুবারাকায় বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি আকসাম। জি, হুব্বান নাবিয়ুকুম হুব্বাল কুরআন। হ্যাঁ, এরকম ভাবে রাসূল বলেছেন যে রাসূলের ভালোবাসাটা। হযরত মাওলানা নাইমুর রহমান চৌধুরী, আপনি যদি বলেন যে এই যে আমাদের দৈনন্দিন জীবনে মা বাবার এত পরিশ্রম আমাদের জন্য রয়েছে, এর বিনিময়ে আমরা মা বাবার পরিশ্রমগুলোকে আজকে যদি আমরা আদায় করতে চাই, যে তাদের এটার শ্রম আমরা পরিশোধ করে ফেলবো, এরকম কি কোনো আসলে কোনো না, আসলে এটা কখনো সম্ভব হবে না। যে আমরা ছোট থাকতে একটা গজল শুনেছিলাম যে মায়ের এক ধার দুধের ধাম করিয়া গায়ের চাম পাপস বানাইলে কখনো শোধ হবে না। সুবহানাল্লাহ। সেটার দিকে লক্ষ্য করলে আসলে আমরা অ্যানসারটা পেয়ে যাই আর কি। তার মানে ইসলামিক সঙ্গীতের মাধ্যমেও কিন্তু আমরা সন্তানদেরকে একটা মেসেজ দিতে পারি। যে কথাটা আমরা বলেছিলাম যে হচ্ছে পিতামাতার কাছেই কিন্তু সন্তানেরা আদব শিক্ষা গ্রহণ করে। তাহলে সন্তানকে যদি গান না শিখিয়ে আমরা যদি ইসলামিক সঙ্গীতটা শিখাই, তাহলে কিন্তু এই একটা মাধ্যম রয়েছে। আমরা যেটা আসলে মিডিয়াতে এখন আমরা বাচ্চারা দেখা যায় যে বিশেষ করে মোবাইল নির্ভর, তো আমাদের মোবাইলে আসলে যে বিষয়গুলো দেখানো হয়, আপনি যদি ভালো জিনিস দেখেন তাহলে সেগুলি বারবার শো করবে। জি শায়েখ, আপনার এই কথা থেকে আমি একটা কথা বলতে চাই। অনেক বোনেরা কিংবা অনেক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, ছেলেটাকে খাওয়াইতে বসলে মোবাইল ছাড়া সে খেতেই চায় না, কেমন যেন মানে সে কার্টুন না দেখলে, এই সমস্ত বিষয়গুলো এসে থাকে। এগুলো থেকে আসলে পরিত্যাগ করবার, এগুলো থেকে পরিত্রাণ আসলে উপায় হচ্ছে, আমি আসলে বলছি, আমি আমার এক ছাত্রকে পড়াচ্ছি, তার ঘরে তার মা তাকে মোবাইল ধরতে দেয় না। তো আমি বিষয়টাকে একটু চিন্তা করলাম যে মোবাইল ধরতে দেয় না, কিন্তু সে খাবার খাচ্ছে, মসজিদে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এমনকি ফজরের সময় সে তার নানার সাথে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি বিষয়টাকে একটু খেয়াল করলাম, আসলে এটা কিভাবে সম্ভব হচ্ছে, তাকে তো মোবাইল দিচ্ছে না। পরবর্তীতে দেখলাম যে ওর ঘরে খেলনার অভাব নেই। আমি পড়াইতে যাই, ওর টেবিলে ভরপুর খেলনা,
এরকম কোনো খেলনা নাই যে তার কাছে নেই। তার তার মানে বাবা হচ্ছে অস্ট্রেলিয়া যেটা থেকে অভ্যাস করাবো আমরা সেটাই হবে। আর আমি মনে করি যে তাকে মোবাইল নির্ভর না করে যদি ওই যে আগে বাচ্চারা যেভাবে খেলাধুলায় নির্ভর ছিল অথবা খেলনাতে নির্ভর ছিল সেটা যদি নির্ভর করা যায় তাহলেই তাকে সেটা থেকে ফিরিয়ে এনে আমরা তাকে বাঁচাতে পারি এবং তাকে ভালো একটা পথের দিশা দেখিয়ে দিতে পারি। জি প্রিয় শায়েখ, জীবিত অবস্থায় আমরা কিভাবে মা বাবার খেদমতটা করতে পারি? জীবিত অবস্থায় যখন একটা সন্তান, যখন আমার মা আমার কাছ থেকে সেবা পাওয়ার যোগ্য, আমি যদি মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, সেক্ষেত্রে আমি নিজে সেবা করা, তাদের জন্য চিকিৎসার কোনো সমস্যা হলে চিকিৎসা করানো, এবং তাদের যে গোসল করানো, যদি তারা দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তাকে গোসল করিয়ে দেওয়া, তারা কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার সেবা যত্ন করা, সে খেতে না পারলে সে যা খেতে চায় সে অনুযায়ী খাওয়ানো। এবং যদি আমি দূরে থাকি সেক্ষেত্রে দিনে একবার অন্তত ন্যূনতম, যারা প্রবাসে থাকেন, দূরে চাকরিজীবী, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দিনে একবার হলেও ন্যূনতম পিতামাতার সাথে কথা বলা ফোনে, এবং যতটুকু সম্ভব নিজেই বাবা মার পাশে থেকে দোয়া চাওয়া এবং তাদের জন্য খেদমত করা। কেনই বা আমরা খেদমত করব না? রাসূল তো জানান দিয়েছেন, আল জান্নাতু হিয়া তাহতা আকদামিল উম্মাহাত। কি চমৎকার বলছিলেন আপনি। প্রিয় শায়েখ, আপনি যদি বলেন যে আসলে জান্নাত যে আমরা কামাই করব, আজকে তো অনেকে আমরা বিভিন্ন ভাবেই হয়তোবা ভাবতেছি আমল করি না, মা বাবার খেদমত করি না, কিংবা মা বাবার সাথে আমরা বেয়াদবি করে ফেলি। হ্যাঁ, আমরা আবার আশাও করি যে আমরা জান্নাতে চলে যাব। আসলে জান্নাতে যেতে হলে আমাদের সহজ কিছু আমল কি আছে যেগুলোর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি? আসলে আমরা একটা কথা আছে কি, আসলে আমরা অনেকে বলি যে ভাগ্য পরিবর্তন হয়, আবার অনেকে জানি ভাগ্য পরিবর্তন হয় না। আসলে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। তো ভাগ্য পরিবর্তনের কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনার একটা কাজের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, সেটা হচ্ছে বাবা মায়ের খেদমত। তার মানে বাবা মায়ের খেদমতের দ্বারা আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এমন বহু দৃষ্টান্ত কিন্তু আছে। আচ্ছা শায়েখ, আপনার কাছে আমি বলতে চাই, অনেকে আজকে ফতুয়া দিয়ে বেড়ান, কিংবা অনেক মা বোনেরা তাদের সুবিধার্থে এই ফতুয়া কাজে লাগান যে হচ্ছে শ্বশুর শাশুড়ির খেদমত কোনো স্ত্রী পুত্রবধূর উপরে বর্তায় না। এই কথাটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে দেখেন, একটা বিষয় কি, আমি মনে করি ওই মেয়েটাই শ্বশুর শাশুড়ি খেদমত করবে যে বাবা মায়ের খেদমত করে আসবে। আপনি দেখেন যে সে আরেকটা সংসারে আসলো, আসার পর তার স্বামীর বাবা মাকে নিজের বাবা মায়ের মতোই খেদমত করতে হবে, তাদেরকে সেভাবেই দেখতে হবে। আর আপনি খেয়াল করে দেখেন যে একটা বিষয়, যে যার কষ্টের অর্জিত সম্পদের মাধ্যমে, কষ্টে অর্জিত টাকার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবন চালাচ্ছেন, আপনার সাংসারিক জীবন সুন্দরভাবে চলছে, তাহলে তার বাবা মা কি আপনার কাছ থেকে সেবা পাওয়ার যোগ্য নয়? জি, অবশ্যই অবশ্যই যোগ্য। আর যেই পুত্রবধূটা আজকে শ্বশুর শাশুড়ি খেদমত করলেন না, তিনিও কিন্তু একদিন মা হবেন, শ্বশুর শাশুড়ি হবেন। জি জি, তো অবশ্যই। এজন্যই তো কবি বলেছেন যে আমাদের কাছে একটা বিষয় জানা আছে যে হচ্ছে একজন শিক্ষিত মাই দিতে পারেন একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। চমৎকার বলেছেন আপনারা দুজন। আপনাদের দুজনকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, সময় হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। তবে বিদায় বেলা একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ তারা। তাদের সাথে কশিন কালেও বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মা বাবার সন্তুষ্টি কামাই করে এই পৃথিবী থেকে জান্নাত লাভ করে যেন আমরা বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এখনই আমরা বিদায় নেব। তবে বিদায় বেলায় সুর আর ছন্দের তালে তালে হারিয়ে যাব সঙ্গীতাঙ্গনে। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সোহাগ, বনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সোহাগ, বনের আদর মায়ের
পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান ফুলের মতো সোনার দেহ দৃষ্টি দু চোখে প্রাণে প্রাণে এত আশা প্রাণে প্রাণে এত আশা আবেগ হৃদয়ে আবেগ হৃদয়ে ভালো মন্দ বিবেচনা ভালো মন্দ বিবেচনা পরিপূর্ণ জ্ঞান আল্লাহ সবই তোমার দান